প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন, মেডিকো ফিজিওথেরাপি সেন্টার রেস্টিপাড়া, টাঙ্গাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে যে পিএলআইডি আমরা এমআরআই করলেই দেখি যে L4-5 এবং L5S1 এই দুইটি লেভেলে সবচেয়ে বেশি হয়, এবং এই দুই লেভেলে বেশি হওয়ার যে কারণ সেটি আপনাদেরকে একটু শেয়ার করতে চাই। সেটি হচ্ছে যে আমাদের শরীরের যে ওজন, সেই ওজনটা কিন্তু আপনার কোমরের নিচের অংশে, অর্থাৎ এই L4-5 এবং L5S1 এই লেভেলে সবচেয়ে বেশি ওজন পড়ে, ফলে আপনার ডিস্কের উপর মেকানিক্যাল লোডটা বেশি হয়, ফলে ডিস্ক প্রলাপস হওয়ার চান্সটা এই লেভেলে বেশি থাকে। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের মেরুদণ্ডের মধ্যে সবচেয়ে নড়াচড়াটা অর্থাৎ মুভমেন্টটা বেশি হয় আমাদের কোমরের নিচের অংশে, অর্থাৎ L4-5 এবং L5S1 এই লেভেলে। অর্থাৎ আমরা যখন ব্যান্ডিং হই বা টুইস্টিং করি বা কোনো কিছু লিফটিং করি বা বসা থেকে উঠতে যাই, তখন কিন্তু এই লেভেলটাতেই সবচেয়ে বেশি মুভমেন্ট হয়, ফলে এই লেভেলে আপনার ডিস্ক প্রলাপসের চান্সটা অনেকাংশে বেশি থাকে। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের ডিস্ক ডিজেনারেশনটাও কিন্তু আপনার এই L4-5 এবং L5S1 লেভেলে বেশি হয়। অতিরিক্ত লোড বা অতিরিক্ত চাপ পড়ার কারণে বা অতিরিক্ত মুভমেন্ট করার কারণে এই দুইটি লেভেলেই সবচেয়ে বেশি চাপ পড়ে এবং ডিজেনারেশনটা বেশি হয় এবং ডিস্ক প্রলাপস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের যে পোস্টেরিয়র লঙ্গিচুলার লিগামেন্ট, এটা মাঝখানে যে শক্ত থাকে কিন্তু পাশে কিন্তু দুর্বল থাকে, ফলে এই লেভেলে আপনার যেহেতু চাপ বেশি থাকে, সেহেতু আপনার পোস্টেরিয়র ল্যাটারাল পাশে এই ক্ষেত্রে আপনার নার্ভ রুট প্রেশারটা বেশি পড়ে। আরেকটি বিষয় হচ্ছে লাম্বো সেক্রাল অ্যাঙ্গেল বেশি থাকার কারণে আপনার ফরওয়ার্ড শেয়ার ফোর্সটা এই জায়গায় বেশি থাকে, ফলে ডিস্কটা আপনার স্ট্রেস বেশি হয়, ফলে এই জায়গায় এই লেভেলগুলোতে আপনার ডিস্ক প্রলাপসটা বেশি হয়। তো এই ধরনের ডিস্ক প্রলাপস হলে আসলে চিকিৎসা ব্যবস্থাটা কি? চিকিৎসাটা আমরা বহুবার বলেছি যে কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমেই আপনার 90% প্রায় 80 থেকে 90% ডিস্ক প্রলাপস কারেকশন হয়ে যায় বা ঠিক হয়ে অপারেশন বিহীন ভাবে। সুতরাং এখানে কনজারভেটিভ ট্রিটমেন্টের মধ্যে অন্যতম পার্ট বা গুরুত্বপূর্ণ হলো ফিজিওথেরাপি করা। এখানে ফিজিওথেরাপিতে কিন্তু অনেকগুলা বিষয় এখানে কাজ করে। তার অ্যাক্টিভিটি মডিফাই করা, পোস্চারকে কারেকশন করা, তার আর্গোনমিককে কারেকশন করা, তার কিছু স্পেসিফিক আপনার এভিডেন্স বেসড কিছু এক্সারসাইজ দেওয়া, কিছু ম্যানুয়াল থেরাপি করানো, নার্ভ গ্লাইডিং করানো, এবং এর সাথে কিছু ইলেকট্রিক্যাল মোডালিটিস, এই সব কিছু মিলিয়ে এবং লাইফস্টাইল মডিফিকেশন, এগুলি মিলিয়েই একটি কমপ্লিট ফিজিওথেরাপি, এবং যেটি আপনার কনজারভেটিভ ট্রিটমেন্টের একটি অন্যতম পার্ট। সুতরাং প্রিয় দর্শক, আপনার এই L4-5 বা L5S1 লেভেলে আপনার ডিস্ক প্রলাপ হলেই যে আপনার দুশ্চিন্তার কারণ তা নয়। মূলত হচ্ছে আপনি অপারেশন ছাড়াই আপনাকে কনজারভেটিভ ট্রিটমেন্ট মানে ফিজিওথেরাপি ট্রিটমেন্টের মাধ্যমেই আপনি 4 থেকে 6 সপ্তাহের মধ্যে আপনি সুস্থ হয়ে যেতে পারেন। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন, এবং যাদের এই ধরনের ডিস্ক প্রলাপস আছে, দীর্ঘদিন যাবৎ ভুগছেন, ব্যথা ভালো হচ্ছে না, আপনারা একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। আর আমাদের পরামর্শ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।